আপনাদের যে সন্তানরা রয়েছে তারা যদি না বুঝে একটি বিষয় তারা বারবার জিজ্ঞেস করবে, আপনাদের দায়িত্ব হচ্ছে তাকে সঠিকভাবে সেই জ্ঞানটি তাদের কাছে পৌঁছে দেওয়া, তাদেরকে সুন্দরভাবে বোঝানো যে সক্ষমতা সেটি আপনারা ছাত্র এবং ছাত্রীদের মধ্যে যে শিক্ষক এবং শিক্ষিকা যে সমন্বয়টা দরকার, যে আন্তরিকতাটা দরকার, আমরা একটি সুন্দর জাতি গড়ে তোলার জন্য এই আন্তরিকতাটুকু, এই ভাতৃত্ব বোধটুকু অত্যন্ত বেশি জরুরি দরকার। আমার কাছে মনে হয় যে আমি যে সমস্যাগুলো আমাদের অভিভাবক বা ছাত্ররা ছাত্রীরা বলেছে, আমাদের অধ্যক্ষ মহোদয় যিনি আমার সরাসরি স্যার, তিনি ইতিমধ্যে বলেছেন, এবং আমি বিশেষ করে আমাদের যে ক্লাবের কথা বলা হয়েছে তিনি এটি আশ্বস্ত করেছেন, স্যার আমাদের একটি লাইব্রেরি প্রয়োজন, সেই বিষয়টিও স্যার আশ্বস্ত করেছেন। আমাদের যে খেলার মাঠ, এবং আমি মনে করি আমি আস্তে আস্তে স্যারকে জিজ্ঞেস করছিলাম যে মাঠের যে ব্যবস্থা করা দরকার সেটি কত দূর এগিয়েছে। আমি আপনাদের সাথে কথা বলার পরে যিনি এই মাঠটি সুন্দরভাবে তৈরি করে দেওয়ার জন্য দায়িত্ব নিয়েছেন, আমাদের খুব কাছের এক ভাই, তাকে সাথে নিয়ে এবং তার সাথে কথা বলে আমি চেষ্টা করব যাতে আগামী, আমাদের একজন শিক্ষার্থী বলেছে যে আগামী 2-1 মাসের ভিতরে যাতে মাঠের একটি যাতে সুন্দর ব্যবস্থা হয়ে যায়। 2-1 মাসে হবে কিনা জানি না, কারণ হচ্ছে এটা মাটি ফেলতে হবে, এখানে মাটি ফেলে উঁচু করে লেভেলিং করে তারপরে ঘাস ভরণ করতে হবে, কারণ আমাদের বর্ষা সিজন কিন্তু প্রায় শেষ। বর্ষার পরে যখন শুকনো মৌসুম আসবে তখন কিন্তু মাটি ফেলে লাভ হবে না, তখন ঘাস হবে না। তো আমার কাছে মনে হয় যে এটা আলোচনা করে আমরা কিভাবে দ্রুত মাঠটিকে সংস্কার করতে পারি সেটা দ্রুত ইনশাআল্লাহ হয়ে যাবে, এবং মাঠের জন্য মানে আমাদের ছাত্র ছাত্রীদেরকে টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না, কারণ আমরা দ্রুতই এই মাঠটি ইনশাআল্লাহ করে ফেলব। এবং মাঠ করার পরে আমি প্রত্যেকটি স্কুলে, আমরা হয়তো এখন পারবো না, কারণ হচ্ছে এই যে একটি সময়, আমরা প্রায় বছর শেষের পথে, আমরা ইনশাআল্লাহ আগামী বছর আল্লাহ পাক যদি আগামী ফেব্রুয়ারি নির্বাচনে আমাদেরকে নির্বাচিত করে, ইনশাআল্লাহ আগামী নতুন বছর থেকে আমার এই পল্লবী এবং রূপনগরের প্রত্যেকটি স্কুলে পড়াশোনার পাশাপাশি সারা বছরই খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের সন্তানদেরকে আমরা একটি শারীরিকভাবে যে বিকাশ করা দরকার, মানসিক যে বিকাশ দরকার, সেই বিষয়ে আমরা ইনশাআল্লাহ সারা বছরই বিভিন্ন টুর্নামেন্টের মাধ্যমে, আমাদের একজন শিক্ষার্থী বলেছে যে আমাদের বয়স ভিত্তিক টুর্নামেন্ট করা যায় কিনা, অবশ্যই করা যায়, এবং সেই কর্ম পরিকল্পনা আছে। ইনশাআল্লাহ আমরা আগামী বছর থেকে, নতুন সেশন থেকে আমরা এই ধরনের বয়স ভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করব আপনাদের জন্য। জনতা টিভি, জনগণের আয়না।